আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন একটি নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেই নিউজটি হলো, নারী কোটা থাকছে না প্রাথমিক শিক্ষক নিয়োগে। তো এখানে কি তথ্যটি এসেছে আমরা একটু দেখি, তাহলে বিষয়টি ক্লিয়ার ভাবে বুঝতে পারবো। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় বলেন, প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন হচ্ছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ মহিলা কোটা কি বাদ যাবে, এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, মহিলা, পুরুষ ও পুরুষ কোনো কোটাই থাকছে না। বিস্তারিত এখানে একটু দেখি। সরকারি প্রাইমারিতে সহকারী শিক্ষক পদে নিয়োগে নারী ও পুরুষ কোটা থাকছে না। আদালতের রায় অনুযায়ী কোটা থাকবে মাত্র 7%, বাকি 93% নিয়োগ হবে মেধার ভিত্তিতে। প্রস্তাবিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা 2025 এর খসড়া এমন বিধান থাকছে। খসড়া থেকে এসব তথ্য জানা গেছে। খসড়ার কপি আপনাদের দিয়ে দেওয়া হবে। তবে এখানে কি বলা হচ্ছে একটু মনোযোগ দিয়ে শুনুন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র থেকে জানা যায়, নিয়োগ বিধিমালা চূড়ান্ত হলে আগামী আগস্ট থেকে সেপ্টেম্বরে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে। গত ডিসেম্বর পর্যন্ত সারা দেশে সহকারী শিক্ষকের নিয়োগযোগ্য শূন্য পদ 8,000-এরও বেশি। বিজ্ঞপ্তি প্রকাশের সময় পদ সংখ্যা বাড়তে পারে। প্রস্তাবিত বিধিমালায় উচ্চ আদালতের রায়ের পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী 7% কোটা ব্যবস্থা অনুসরণের প্রস্তাব করা হয়েছে। সর্বশেষ প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধি 2019-এ বলা হয়েছে, সরাসরি নিয়োগযোগ্য পদের 60% মহিলা প্রার্থী, 20% পুরুষ প্রার্থী এবং অবশিষ্ট 20% পুরুষ প্রার্থীদের দিয়ে পূরণ হবে। অবশ্যই 20% স্নাতক বা সমমানের ডিগ্রিধারী প্রার্থীদের নিয়োগ নিশ্চিত করতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রায় প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন হচ্ছে। সরকারি ও প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ মহিলা কোটা কি বাদ যাবে, এমন প্রশ্নে তিনি বলেন, কোনো কোটাই থাকবে না। তো বন্ধুরা, এখানে যেটি উল্লেখ করতে যাচ্ছে সেটি হলো, এবারের যে নিয়োগ বিজ্ঞপ্তি হবে এখানে কোনো কোটাই উল্লেখ থাকবে না। সেটি আর কি বলা হচ্ছে, না পুরুষ না মহিলা না পুরুষ কোনোটাই থাকবে না, শুধুমাত্র মেধার ভিত্তিতে এই নিয়োগটি হবে। তো বুঝতে পারছেন, পড়াশোনা খুব ভালোভাবে করতে হবে এবং প্রস্তুতি খুব ভালোভাবে নিতে হবে। এখন আর কোনো কোঠা থাকছে না। তো বন্ধুরা, আমার কাছে নতুন কোনো তথ্য আসার সঙ্গে সঙ্গে আমি আপনাদের জানিয়ে দেব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের সঙ্গে থাকুন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।